আল্লাহর রাসূল বলেন ইয়ানআতিফনা হাওলাল আরশ, আপনারা এখন যে পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো এখন রাসূল বলেন উড়ে উড়ে আরশ আজিমের চতুর্দিকে ঘুরতেছে 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 ঘুরতেছে। আর কি করে? কলাহুন্না দাবিগুন কাদাবিগিন্নাহ, মৌমাছি যেমন গুনগুন গুনগুন শব্দ করে, এই শব্দগুলো এখন গিয়ে রবের আরশের চতুর্পাশে আপনার শানে গান গাইতেছে, গান গাইতেছে গান। আপনার শব্দটা যখন ওখানে যা, ফেরেশতাদের শব্দের চাইতেও আপনার শব্দের আওয়াজ বেশি হয়ে যায়। রব বলে এই তোদের শুনছি, এটা কার রে? তো আপনার নামটা যেমন আপনার নাম নিয়ে নিয়ে শব্দগুলো বলে আল্লাহ এই মুহূর্তে আমরা বৈরাগীর বাজারের উমুকের পক্ষ থেকে আসছি, জিকিরের হালতে মৃত্যু। তো আমি আপনাদেরকে যেই কথা বলতে চাইলাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। বলেন তো আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য। এই আয়াতটা যখন নাজিল হলো না, সাহাবাদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু করছে। প্রতিযোগিতা, কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে। একটা দৃষ্টান্ত শোনেন কি রকম ভালোবাসাকে প্রাধান্য দিছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, وعن انس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন কানা আবু তালহা আকতার আল আনসার বিল মদিনা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। বলেন নাম কি? আবু তালহা। উনি ছিল আকতার আল আনসার, মদিনার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন, কোটি কোটি টাকার মালিক। দুইবার কোটি কোটি বললে ভুল হবে, কোটি 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 টাকার মালিক ছিল। ওনার সবচেয়ে বড় আয়ের উৎস কি ছিল? মালাম মিন নাখলিন, মদিনায় অনেক বড় বড় ওনার খেজুরের বাগান ছিল। আর আপনারা সকলেই জানেন আরব বিশ্বের প্রায় এদের সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে যেটা সহযোগিতা করে সেটা হচ্ছে খেজুর। সেটা কি? প্রত্যেকেরই খেজুর আছে। তো এই সাহাবীর ছিল অনেক বড় বড় খেজুরের বাগান। আনাস ইবনে মালিক বলেন ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, ওই সাহাবীর সবচাইতে দামি সম্পদ ছিল তার কাছে প্রিয় বাইরুহা নামে একটা খেজুরের বাগান। প্রশ্ন, কেন এটা দামি ছিল? ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, যেই খেজুরের বাগানটা মসজিদে নববীর মিম্বর শেষ, তার বাগান শুরু। বুঝেন নাই মনে? এই যে আমাদের এই মসজিদের মেহরাব শেষ, এরপরে সাথে সাথে ওনার খেজুরের বাগান শুরু। রসুলের মসজিদে নববীর সীমানা শেষ, এই সাহাবীর খেজুরের বাগান শুরু। এই সাহাবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল এই বাগানটা। কেন প্রিয় ছিল? ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িবিন, নবীজি কখনো কখনো এই খেজুরের বাগানে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। রাসূল অন্য কারো বাগানে যাক না যাক, ওনার বাগানে প্রতিদিন ঢুকতেন। ঢুকে তার বাগানের মাঝখানে একটা কুয়া ছিল, মিষ্টি কুয়া, ওটার পানি নবীজি পান করতেন। রাসূল ঢুকতেন। রাসূল কে ঢুকতো? আর রাসূল হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আগের, পৃথিবীর পরের, দুনিয়া আখিরাতের, জান্নাতের, ফুলসাতের পুলের, মিজানের যত কল্যাণ আল্লাহ সৃষ্টি করেছেন, সব কল্যাণ একসাথে আল্লাহ কাউকে দেয় নাই। কোনো ওলিকে দেয় নাই, কোনো গাউসকে দেয় নাই, কোনো বুজুর্গকে দেয় নাই, কোনো আলেমকে দেয় নাই, এমনকি একসাথে সব কল্যাণ কোনো নবীকেও দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করছে। পুরোটু কল্যাণ, পুরা কল্যাণ আল্লাহ আমার নবীরে দান করছে। ওই নবীর দাম কেমন হবে? এর আরেকটা সুন্দর ব্যাখ্যা লিখেছেন আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিনের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যত রাসূল দুনিয়ায় পাঠাইছেন, সব নবীকে আল্লাহ তাআলা যেই পরিমাণ মুজিজা দান করছেন, একাই আমার রাসূলকে এর চাইতে বেশি দান করছেন। সব নবীর মুজিজার পাওয়ার যতটুকু,